This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, বর্তমানে ফেসবুক জুড়ে চলছে আশা কর্মীদের নিয়ে রোস্টিং। যে যার মতো পারছে ভিডিও বানাচ্ছে। তখন আমি ভাবতে বসলাম, আশা কর্মী কারা? আমি দেখি আমার বাড়ির সামনে অনেক লেডিস ও একটা বেগুনি রঙের শাড়ি, সম্ভবত কালা, সম্ভবত নলেজ নেই আমার, বেগুনি হবে, ওই বেগুনি রঙের শাড়ি পরে সামনে আমাদের হেলথ সেন্টার আছে, ওখানে বসে থাকেন। আর হসপিটাল দেখেছি অনেক মেয়েরা লাইন দিয়ে যায়, এবং মাঝে মাঝে দেখেছি আমাদের লোকাল যে বিডিও অফিস আছে ওখানে তারা হরতাল করেছে। এটা করেছে এই কয়েকদিন আগে, মানে এই সরকার আসার কয়েক মাস আগে করেছে, তারা আন্দোলন করেছে। কেন করেছে? তাদের নাকি বেতন বাড়ানো হয়নি, মানে আগের সরকার মমতা দিদি বাড়ায়নি, কিছু পিসিমণি কিছু বাড়ায়নি, এই কারণে তারা অনেক আন্দোলন করেছে। এবং তখন তৎকালীন বিরোধী দল বিজেপি তাদেরকে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতা এলে তোমাদের বেতন বাড়াবো। সেরকমই সেই কথা মতো বিজেপি ক্ষমতায় এসছে, এবং প্রথম বাজেটে ঘোষণা করা হলো যে আশা কর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হলো। মানে আগে ছিল 6,000 টাকা, হয়ে গেল 11,000 টাকা। খুব ভালো, আশা কর্মীরা হ্যাপি ছিল, একদম হ্যাপি ছিল, বলে আমাদের 5,000 টাকা বেড়ে গেছে। হঠাৎ করে আবার সরকার ঘোষণা করলো যারা অঙ্গনওয়াড়ি কর্মী, যারা আশা কর্মী, তারা অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন না। ব্যাস হয়ে গেছে, গল্প শেষ। কেন পাবো না? আমরা দিনরাত পরিশ্রম করি, আমরা দিনরাত মেহনত করি, আমরা মা বোনদের 24 ঘন্টা পরিষেবা দেই, তাও কেন পাবো না? তখন আমি ভাবতে বসলাম, এই আশা কর্মীরা কি সত্যিই কোনো প্রয়োজন আছে এদের কেন রেখেছে সরকার? এদের চাকরি দেয় কেন? আমি একটু গুগলে সার্চ করে দেখলাম যে আশা কর্মী কারা। তো সেখানে পেলাম আশা কর্মীরা গ্রামীণ জনস্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি, বা খুব ভালো। তাদের মূল কাজ হলো গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। আদৌ তারা করে? আমার তো মনে হয় না। টিকাকরণের সহায়তা, পরিবার পরিকল্পনার প্রচার এবং সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলি প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। তারা স্বাস্থ্যকেন্দ্র ও সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। টিকাকরণে তারা 2 ফোঁটা পোলিও টিকা তারা 2 ফোঁটা খাইয়ে দিতে পারে, কিন্তু যেগুলো ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়, যেমন BCG দেওয়া হয়, এছাড়া হামের টিকা, আরও যে বিভিন্ন টিকাগুলো হয়, অনেক সময় প্রায় শোনা যায় এগুলো, যে বাচ্চাকে ইঞ্জেকশন দিতে গিয়ে বাচ্চার রক্ত বেরিয়ে গেছে বা ব্যথা করছে, মানে ইঞ্জেকশনটা ঠিক করে পুশ করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এদেরকে সেন্টারে গেলেও সবসময় পাওয়া যায় না, এরা সবসময় একদম তাড়ায় থাকে, একদম উঠছে, মানে একদম বিশাল ব্যাপার এদের। এরা প্রাইম মিনিস্টার থেকেও বেশি ব্যস্ত থাকে, সবসময় ব্যস্ত। আপনি সেন্টারে যাবেন, খোলা কথা 10টায়, বন্ধ কথা 5টায়, দেখা যাবে হয়তো খুলছে 12টায়, বন্ধ হচ্ছে 12:30টায়, এই অবস্থা। পাবেন না। আবার কি বলা হচ্ছে, কি স্বাস্থ্য মানে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন খোলা থাকার কথা, কিন্তু এগুলোর সপ্তাহের মধ্যে মনে হয় 1 দিন ঠিক করে খোলা থাকে না, কোথাও 2 দিন, কোথাও 3 দিন থাকে। এবং এই যে বললো না শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, আদৌ কি করে? তাহলে এত চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারগুলো কি হাওয়া খাচ্ছে? এরা তাহলে পেশেন্ট পায় কী করে? 2 নম্বর কথা, যদি এরাই সব করে দিচ্ছে তাহলে প্রাইভেট হসপিটাল ফুলে ফেপে উঠছে কেন? সেই সঙ্গে পরিবার পরিকল্পনা, যারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, ভালো চাকরি করে, ব্যবসা করে, তাদেরকে পরিবার পরিকল্পনা নিয়ে বোঝানোর প্রয়োজন নেই। তারা জানে যে পরিবার পরিকল্পনা না করলে, যদি আমরা পরিবারকে ছোট না করি, আমরা যদি গুছিয়ে না নেই, তাহলে আমাদের অসুবিধা হবে। একসঙ্গে 20টা 30টা করে কোনো লাভ নেই। কিন্তু যাদেরকে বোঝানো প্রয়োজন তাদের কাছে এরা পৌঁছতে পারে? এমন দেবে না, একদম জ্ঞান দেওয়া বেরিয়ে যাবে। কাজে এরা এটাও করে না। আর কি করে? সরকারি প্রকল্পগুলো নাকি এরা মানুষের মধ্যে পৌঁছে দেয়। সরকার বলেছে আপনারা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করাবেন, খুব ভালো। এরা বলছে আমি পারবো না, সেই নিয়ে আন্দোলন করছে রাস্তায়, আমরা পারবো না করতে। তাহলে সেটাও করলো না। তাহলে এদেরকে রাখার যুক্তিযুক্ত কি আছে? এই যে আশাকর্মীরা তাদের অন্নপূর্ণা ভাণ্ডার বাতিল করা নিয়ে আন্দোলন করছে, রাস্তায় নেমে পড়েছে, এবং তারা কোনো সরকারি প্রকল্পের কাজ করবে না, মানে এই ডাটা এন্ট্রি কাজ করবে না, ভেরিফিকেশনের কাজ করবে না, তারা করবেটা কি?
তাদের জানা নেই। তারা মোটামুটি কাজ করবে না। এর আগে তারা আন্দোলন করে করেই কাটিয়ে দিয়েছে। বলতো কি আমাদের বেতন বাড়ে না, বেতন বাড়ে না, বেতন বাড়ে না। এখন যখন বেতন বাড়লো তখন বলছে আমরা কাজ করব না। আমাদের ওপর প্রেশার বাড়িয়ে দিয়েছে। 5,000 টাকা দিলে কি এত কাজ করা যায় নাকি? আমরা করব না। মোদ্দা কথা এটাই, এদেরকে ছাঁটাই করা হোক। এদের মধ্যে যারা শিক্ষিত, যাদের কাছে মেডিকেলে নলেজ আছে, যারা মেডিকেল নিয়ে ন্যূনতম লেখাপড়া করেছে, তাদেরকে রাখা হোক। আর এমনটা করা হলে 99% আশাকর্মী আউট হয়ে যাবে। কারণ এদের মধ্যে ম্যাক্সিমামই ঠিক করে মোবাইল চালাতে পারে না, ঠিক করে ইংরেজি লিখতে পর্যন্ত পারবে না। কারণ এটা সব চাটুকারিতা করে চাকরিটা পেয়েছে। এর পকেটে গুজেছে, ওর পকেটে গুজেছে, চাকরিটা পেয়েছে। এদের কোনো যোগ্যতা নেই। আর যার যোগ্য থাকে না সেই চেঁচামেচি করে। যে ব্যক্তির যোগ্যতা থাকে সে বেকার থাকে না, সে একটা কাজ খুঁজেই নেয়। আর যার দেখবেন কোনো যোগ্যতা নেই সেই লেকচারবাজি করে, সেই বেশি বড় বড় কথা বলে। সেই বলে কি সরকার খারাপ, এ পাবলিক খারাপ, আমার পড়োশি খারাপ, রাস্তা খারাপ, গাড়ি খারাপ, সব খারাপ, দুনিয়া খারাপ, আমি একা ভালো। সে হচ্ছে বেকার, তার কোনো যোগ্যতা নেই, তাই সে কথাটা বলে। আশাকর্মীরা সেরকম মনে হচ্ছে দেখে। এনাদের রাখার যুক্তিযোগ তাই বুঝি না, কোনো যুক্তি নেই। এদেরকে তুলে দিয়ে এই লোকাল যে আমাদের হেলথ সেন্টারগুলো আছে, এখানে যদি একটা প্রশিক্ষিত নার্সকে রাখা হয়, যারা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, তাদেরকে রাখা হলে আমার যদি একটা প্রয়োজন হয় বা ফার্স্ট এড করতে হয়, ওই নার্সটা আমাকে ইঞ্জেকশন দিতে পারবে, আমাকে ফার্স্ট এড করে দিতে পারবে, আমাকে কোনো এমার্জেন্সির ওষুধ দিতে পারবে। কারণ নার্সিং পড়তে গেলেও ন্যূনতম মাথায় বুদ্ধির প্রয়োজন, এবং তাকেও প্রাথমিক চিকিৎসার জন্য যে সকল ওষুধের প্রয়োজন বা যা যা করা প্রয়োজন তাকে সে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়। এবং নার্সকে রাখতে গেলে বেতনও বেশি দিতে হবে। তাই সরকার এই সকল অযোগ্য মানুষকে দিয়ে এইসব কাজগুলো করায়, এবং এরা কাজের নামে শুধু আন্দোলন করে বেড়ায়। আমাদের এটা দেয়নি, আমাদের ওটা দেয়নি, আমার সেটা দেয়নি, দিয়ে কাউকে ভরানো যায়নি পৃথিবীতে। মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, যখন লন্ডনে ছিল, বিদেশে ছিল, তখন বিদ্যাসাগরকে চিঠি লিখেছিল যে আমার এখানে অর্থের খুব কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করুন। পাঠিয়েছে, আবার চিঠি এসছে, পাঠিয়েছে, আবার চিঠি এসছে। তখন বিদ্যাসাগর বুঝে গিয়েছিলেন যে দিয়ে গেল পেট ভরানো যায় না, সে দাওয়াই বন্ধ করে দিয়েছে। এদের অবশ্য এরকম। আগের সরকার যেমন প্রতি বছর 1000 টাকা করে বাড়াতো, 500 টাকা করে বাড়াতো, ওটাই ঠিক ছিল। 500 টাকা বাড়বে, সেই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে। কারণ অন্নপূর্ণা 1,500 টাকা বাড়িয়েছি, 500 টাকা দিয়ে বাড়িয়েছি, 2,000 টাকা হয়ে গেছে। বাড়ছে তো তোমার, পরের বছর আরও 500 বাড়বে। এইরকম স্টেপ বাই স্টেপ বাড়ালে এরা সুসু করে কাজ করতো। এরা সুসুর করে কাজ করত। আগে পেত কত? 6,000 প্লাস 1,500, 7,500 টাকা আগে পেত। এখন সেখানে 11,000 টাকা পাচ্ছে। খুশি নয়, আমরা খুশি নই, আমাদের আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এটাই হচ্ছে জগৎ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।